লাইভ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। নমস্কার, কেমন আছেন বলুন। লিকার চা নিয়ে নিয়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি, ওইদিকে মিস্ত্রি লেগেছে কাজে, ওদেরকে চা বিস্কুট দিলাম। চলুন চাটা খেয়ে নিই, আর আপনারাও আমাদের সাথে চাটা খান, নালে আবার চাটা ঠান্ডা হয়ে যাবে। চলুন চা খেয়ে এবারে সকাল থেকে ঘরকন্যার কাজকর্ম শুরু করলাম। বিস্কুটগুলো কিছু ওই কোটোতে রেখেছি, আর কিছু এই কোটোতে রাখছি। ওইদিকে চাটাও ঢালা হয়নি। চলুন চাটা ঢেলে নিই। আর এই ছোট ছোট কাজগুলো আমি দেখাই না, ওই কারণেই ভিডিও সবসময় করতে পারি না, কারণ এই সব দৈনন্দিন কাজ তো সবাই সবসময় করে, সেই কারণে আমার মনে হয় কি আর দেখাবো। চলুন ওইদিকে রান্নাঘরে যাই। আর এই তো রান্নাঘরের অবস্থা। চাটা নিয়ে তাড়াতাড়ি করে প্যাকেট খুলে আগে মিস্ত্রিদেরকে চা করে দিয়েছি, আমরা চা খেলাম, তারপর ঢেলে রাখবো। চলুন, ঢালা যাবে না এক হাতে করে, কিছু মনে করবেন না। মোবাইলটা রাখি, চা আদার করি, আর এইসব কাজকর্মগুলো গুছিয়ে নিই, আবার আপনাদের সঙ্গে ধীরে সুস্থে গল্প করব। দেখুন, কালকে আপনাদেরকে বলেছিলাম যে কেন ভিডিও করি না বা কেন এসবগুলো দেখায় না। এই যে বাইরে একবার এলাম, কি মিস্ত্রিতে কতটা সিমেন্ট মাখিয়েছে, কি করছে, ঠিক মতন কাজ চলছে নাকি, সবই এগুলো আমাকেই দেখতে হয়। কারণ মেজবাবু তো এখানে থাকে না। তারপরে মেজবাবুর যদি ফোন আসে, সে যদি ফোন আবার না ধরি, তাহলে আবার আরেক ঝামেলা। ফোনও ধরতে হবে, কাজও দেখতে হবে। এই যে মিস্ত্রি, হেড মিস্ত্রি কাজ করছে, আবার ও ডাকে কখনো কখনো, দিদি দেখবে এসো এখানটা, এটা ঠিক করে করবো নাকি। সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি না, সেই কারণেই ভিডিও করা হয় না। কি বন্ধুরা, খেতে বসে গেছেন না স্নান সারছেন? একবার বললেনও না যে খেয়েছো কি না। চলুন, নাইবা বললেন, কিন্তু খাবারে কি কি আছে দেখিয়ে দিই আজকে। এখানে আছে মুগের ডাল, এখানে আছে খেরোর তরকারি, খেরো বড়ি আলু দিয়ে, আর এখানে আছে চুনো মাছের ঝাল। এরম করা কেন জিজ্ঞাসা করছেন? ও বাড়িতে পাঠিয়েছি, ওই জন্যই অর্ধেকটা এরম করা, মানে আধ খামচা হয়ে আছে, তাই তো ওই বাড়িতে পাঠিয়েছি। আর এখানে আছে কালকের যে চারা পোড়া নিয়ে এসেছিলো, সেটার কালিয়া। আর এখানে ভাত হচ্ছে, 1 ফুট দিয়ে যায় কাজল, আমি আবার করে নিই। চলুন ভাতটা নামিয়ে দিয়ে তারপরে স্নান সারবো। আর বেসিনে অনেক বাসন পড়ে আছে, কারণ হচ্ছে বাবা এক্ষুনি এসেছিলো, সে সবাই মিলে আবার একবার চা চললো, সেই জন্য। চলুন স্নান সেরে নিই। এদিকে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ভাই দোকান থেকে এইমাত্র এলো, ও স্নান করবে। আর বারবারই সেই ঘর পোছা হচ্ছে, আর মানে নোংরা হচ্ছে। এই সিমেন্টগুলো ওখান থেকে নামাচ্ছে, আর সমস্ত সিমেন্ট আবার উড়ে আসছে। চলুন স্নান সেরে নিই। দোকান থেকে এই এলাম বন্ধুরা, মুড়ি নিয়ে বসেছি। এত বড় গামলাতে অনেক মুড়ি খাচ্ছি না, 3 জনের জন্য মাখিয়েছি, সেই জন্য আমি গামলাটা নিয়েছি। এত খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন গোগ্রাসে খাই। গোগ্রাসে খাওয়া মানে জানেন তো, গপ গপ করে, অনেকটা। চলো মুড়ি খেয়ে নিই, একটু চা খাবো, মুড়িটা খেয়ে নিই, তারপরে দেখি আপনাদের সঙ্গে কীভাবে কি গল্প করতে পারি। মানে ভালো লাগার মতন কিছু গল্প করতে হবে তো, ওই একই জিনিস দেখালে তো আপনাদের আর ভালো লাগবে না। দেখি চলুন আজকে যদি কিছু করতে পারি, আর না করতে পারি সেটা আমার ব্যর্থতা। চলুন মুড়ি খেয়ে নিই। একটু মুড়ি আর চা খেয়ে বন্ধুরা, এবারে একটু আলু পটল ভাজা করব। কারণ কাজল যদি রুটি খাবার কিছু তরকারি করতে বলি, এত নুন দিয়ে দিচ্ছে, সেই জন্য ওকে আর করতে বলিনি। বন্ধুরা, তাহলে ফোনটা কেন অফ করতে হয়েছিল বুঝতেই পারলেন। এই ফোনেতেই ফোন করেছিল মেজবাবু। আপনাদের বলি যে আমাদের একটাই ফোন, আর ওখানে 2টো আম দেখছেন, ওগুলো গাছের আম পাকা। দেখি কেটে পোকা হয়ে গেছে নাকি, কারণ এবছর ভালো আম আসেও নি গাছে, আর কারুর গাছেই আসেনি। আমার গাছে কয়েকটা এসছে, আর ও বাড়িতে কয়েকটা হয়েছে। আর ওখানে কিছু কাঁচা আম আছে, কাটবো। আজকে যদি নাও পারি কালকে কাটবো, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে আলু, পটল আলুটা কাটবো, ভাজবো, তা করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এতগুলো জামা কাপড় আছে, গোছাবো।
চলুন এগুলো করে নিই। ঠিকঠাক ভিডিও আপনাদের সঙ্গে বেশ মনোমতন আমার হচ্ছে না ভিডিও দেওয়া। আর ঘর তো সমস্ত ডামাডোল হয়েই আছে বন্ধুরা। এই দেখুন সব দিকে চারিদিকেই জিনিসপত্র, ভালো লাগছে না, বেশ গোছানো নাই। কারণ ওখানে সিমেন্ট আছে, ছোট ঘরটা খালি করতে হচ্ছে, সিমেন্টের ধুলোগুলো সমস্ত চলে যাচ্ছে। চলুন দেখি বন্ধুরা, আলু পটল ভাজাটা আবার পুড়ে গেল নাকি। কারণ ওদিকে জামা কাপড় গোছাতে ছিলাম, গোছাতে গোছাতে এদিকে যে আলু ভাজাটা চাপিয়েছি সেটা আর খেয়াল নাই। হ্যাঁ ঠিক তাই, একটু লেগে গেছে তলায়। দাঁড়ান মোবাইলটা একটু অফ করি, নাহলে এগুলো পরিষ্কার করে নেওয়া যাবে না। চলুন, ভাগ্যিস মনে করিয়ে দিলেন, তাই তো এলাম, নাহলে জামা কাপড় গোছাতে গোছাতে ভুলে গেছিলাম। আবার ওই ছোটো ঘরে ঢুকে যাচ্ছিলাম জামা কাপড়গুলো রাখার জন্য। না, মজা করছিলাম, কেউ মনে করে দেয়নি, নিজে নিজেই মনে পড়লো। কি করবো বলুন, আপনারা তো কমেন্ট করেনও না, কিছু বলেনও না, আমাকে তাই একা একাই ফালতু বকবক করতে হয়। চলুন ও ঘরে জামা কাপড়গুলো রেখে দিয়ে তারপরে আবার যদি পারি একটু বকবক করব। আর রাত হয়েই এলো, কতক্ষণ আর কথা বলবো বলুন, সারাদিন আর কাজ যেন শেষ হয় না। এই যেগুলো গুছিয়েছি এবারে তুলি, তারপরে ওই ঘরে যাব। এইখানে ছেলেদের জামা কাপড়গুলো সব রাখার ব্যবস্থা করেছি, মেজবাবুর, ভাইয়ের, ব্যাটার। কারণ ওরা বারবার ওপরে যায়, আমার খারাপ লাগে, সেজন্য আমি বললাম এখানটা আমি খালি করে দিচ্ছি, এই জামা কাপড়গুলো তোদের এখানেই রেখে দিই। চলুন, এগুলো গোছানো হয়ে গেছে, এগুলো এবারে এখানে যার যার তাকে তার রেখে দিই। সব গোছানো হয়ে গেল। বাপরে, এই জামা কাপড় তোলো, মেলো, গোছাও, কি ঝকমারি, প্রতিদিন ওই এক কাজ। চলুন এবারে আবার ওই দিকটা একটু গোছাই, নালে সকালবেলায় উঠে আর পারবো না। বন্ধুরা আজকে বিশেষ কিছু আবার দেখাতে পারলাম না, কারণ বাজছে 10:30। থালা গ্লাস সমস্ত নিয়ে নিয়েছি টেবিলে, আর ও বাড়ির গাছের আম দুটো কেটেছি, ওখানে কালু বসে আছে, কালুকে রুটিটা দিয়ে আসি, তারপরে আমরা রুটি নিয়ে খাবো। চলুন দিয়ে আসি ওকে। আর দেখুন কালু বলতেই গা ভাঙছে। কালু, খাবি রুটি? খাবি নাকি? রুটি খাবি কালু? চলুন এবারে আমরা খেয়ে নিই। খাওয়া সেরে নিচে বসে বসে আপনাদের সঙ্গে ভিডিওটা শেষ করব বলে বসে পড়লাম। বিছানায় একদম গরমে যেতে পারছি না, সেজন্য নিচে মেঝেতেই বসে পড়েছি। কিছু সময় মেঝেতেই শুয়ে পড়ি। সংসারের চাপে, নানা রকম কাজের চাপে আর হয়ে উঠছে না আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব। কারণ কিছু সেলাই আরও যা যা করবার ইচ্ছা থাকে ঘর গোছানো, সেগুলো করে উঠতেই পারছি না। কতবার আর আপনাদের কাছে ক্ষমা চাইবো, ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে না। কারণ ওই একঘেয়েমি সংসারের কাজ কারো দেখতে কি ভালো লাগে? তবে এতদিন সংসার করতে করতে একটা জিনিস শিখলাম বন্ধুরা, যে আমরা কোনো কিছু না পেলে যেমন ব্যাকুল হয়ে পড়ি, ভেতরে একটা উদ্বিগ্ন হয়, কষ্ট হয়, ডিপ্রেশনে চলে যায়। যেটুকু দেবার ঈশ্বরের সেটুকুই দেবেন, সব ঠিক করেই রেখেছেন আমাদের জন্য, ভালোই ভালোই করবেন সব কিছু। পাঁচিলটা নিয়ে যেমন মানে প্রচুর টেনশন হচ্ছিল কি করে হবে, যাক ওই চিন্তাটা অনেকটাই মুক্ত হলো, কারণ একদিকেরটা অনেকটাই উঠে গেছে। কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই বলি ভগবান, এমনি ঠাকুরকে ডাকি, কিন্তু আমি কোনো কিছু বলি না যে আমাকে এটা দাও সেটা দাও। তবু টেনশন হয়, ওই ঝগড়াঝাঁটির ভয় হয়, যে পাঁচিলটা তো দিতেই হবে, কারণ বাগানটা ঠিকঠাক মতন করতে পারছি না, ছাগল ঢুকে যাচ্ছে, যতবারই বেড়া দিচ্ছি বেড়া ভেঙে ছাগল ঢুকে যাচ্ছে। সেই তখনই ভাবলাম ভগবান সব, ঈশ্বর সব ঠিক করেই রেখেছেন। আমরা মানে উদ্বিগ্ন হয়ে পড়ি, ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনে না যাওয়াই ভালো, বলছি ভালো, কিন্তু সেই আমরা চলেই যাই। যাই হোক বন্ধুরা, অত জ্ঞানের কথা বলবার মতন আমার বুদ্ধি নাই, এইটুকুই আমি মনে মনে ভাবলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই শুতে চলে গেছে, বেটা এক ঘরে, ভাই এক ঘরে, আর মেজবাবু তো অফিসে। আজকের মতন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।